ভাইজান ভাইজান এই কিদার রে এই কিদার হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি রে তুই এখনো ঘুমাচ্ছিস তোর না কলাম শাপলারে খুঁজে আনতি ও মা ওরে খুঁজতে যাবো কে পাপি হতি মানে আপনার কপালে লেয়ার হয়েছে মদিনা কবরে আমি কালি কালি খুঁজতে যাবো কেন তুই আর কি মারিস না যা খুঁজে নিয়ে আয় যা যাচ্ছি যাচ্ছি সব কাম কাজ আমারই করতে হবে যাচ্ছি যাচ্ছি আরে মোমে যা কখন আসলি এই তো আলাম। বস বস কি রে তোর মন মেজাজ ভালো আছে তো আমার আবার কি হলো? আমার মন মেজাজ খারাপ থাকবি কেন? না একটা ঝামেলা থেকে আসলি মন ভালো নাও থাকতে পারে তাই জিগেলাম না, মন মেজাজ আমার ভালোই আছে। কি রে, সাপটা কনে গেল? ওরে দেখতেছি না যে। আছে হয়তো কোনানে। তোর খবর কি? আমার কোনো খবর নাই। মানুষ ট্রাক ড্রাইভার হলে কেন যে এত খারাপ হয় জানি না। 12 জায়গায় যায় 12 রকমের মানুষ দেহে। তাই বলে তোর মতো একটা বউ থাকতি আর ফুলের মতো একটা মায়ের আর একটা খবরও নেবে না? কিছুই করার নেই, পছন্দ করে বিয়ে করলি এরমই হয়। কাউরে কিছু করারও থাকে না, শহরও থাকে না। আচ্ছা, এর আগেও নাকি শুনেছি তোর জামাই একটা বিয়ে করেছিল? একটা না 3টে। আমি আর তার আশা করি না, আমার কপালে যা আছে তাই হবে। এইবার আমি একটা জিনিস করব। কি করবি? এখনই গতি হবে? ক পরে কব। সব কথা এখন করলে হয়? কি রে মা, স্কুলে তো তাড়াতাড়ি চলে আসলি? হয় চলে আসলাম। কেন, স্কুলে ক্লাস হচ্ছে না? ক্লাস চলতেছে, আমি ছুটি নিয়ে চলে এসে পড়েছি। কেন? কেন বুবু যে আসছে এর জন্যে। বুবা আসছে, থাকবেই। তাতে স্কুলে ফাঁকি দেওয়ার কি হলো? অনেক কিছু হয়েছে, তুমি কথা বলিও না তো। বুবু কই? কই আর যাবে, রত্নার সাথে দেখা করতে গেছে। দে 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 আকু যে কোন গুরু আবার গুরু করছিস? তাহলে কি কব? কিছু কবি না। এটা কোনো কথা বলেন গুরু? শোন, আমি হচ্ছি কি মেম্বার মানুষ, গ্রামে ভাই চলে, তুই গুরু কস কেন? আচ্ছা, এবার ওই টাউনে যাইয়ে নতুন এখন কথা শুয়ে আসবানি। তোর যা ইচ্ছে তাই করিস। আচ্ছা, কি যেন বলছিলাম? এখন কথা করছিলেন। ও হ্যাঁ, মনে পড়ছে। আচ্ছা, এবার আমাদের যাত্রাটার নাম কি রাখিস রে? ও, ওইটার নাম হচ্ছে কেন ওই মডার্ন রূপবানের কিচ্ছা। বাহ, নামটা তো ভারী সুন্দর। আচ্ছা, গান কটা দিয়েছে রে? সেটা তো ঠিক করে করতে পারবো না, তাই ওই গানগুলো বড় ফাইন ফাইন গুরু। আচ্ছা, এই যাত্রাটা রিহার্সাল কোথায় হচ্ছে রে? ওই যে জালাল গে বাড়ি। ভালোই হলো, এক ঢিলে 2 পাখি। একু শোন, আজ রাত্রেবেলা আমরা রিহার্সাল দেখতে যাবা না। আমার মনের কথাটা কইছে।
কি গো মা? আমার বাজার আসে না কেন? জানি না মা, কাম কাজে ব্যস্ত আছে হয়তো, এই জন্য আসতে পারতেছে না। কত মানুষ আসে, খালি আমার বাজার আসে না। কি করতেছ রত্নাবু? কিছু না, বয়। শাপলারে নিয়ে যাইতে আসলাম। কনে নিয়ে যাবি? আমাদের বাড়ি। আচ্ছা, তালি পরে তুই আবার ওরে দিয়ে যাবি। আচ্ছা চলো শাপলা। মা, বেশি ছুটাছুটি করবে না কিন্তু, ঠিক আছে? চলেন। আইসা পড়লে যে ওই বাড়ির কেউ কিছু করলো না? না, কিরাম মানুষ ওরা? কিরাম মানুষ জানো না, দেখে শুনেই তো বিয়ে দিছো। যা ঘটার তা তো ঘটেছে মা। আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। হ্যাঁ, ছোটবেলা থেকে তো তাই শুনে আসতেছি। এখন দেখি সামনে কি ভালো আছে। ওই পাগল মানুষটা কেমন আছে রে? পাগলটা ট্রেনে কাটা পড়েছে, 3 টুকরো লাশ হয়ে গেছে। কোষ কি? হ, তাই নিয়ে পুলিশ মামলা মোকদ্দমা কত কিছু হলো। মামলা মোকদ্দমা বিরাট ঝামেলার জিনিস। তোমার জামাইও তো সাথে ছিল। তারপর তারপর কি? তার লাশ আছে, তোমার জামাইয়ের লাশ নেই। পুলিশে সন্দেহ করলো তোমার জামাই খুন করেছে। এসব কথা আগে কোসনি কেন? আগে কি কব, সব করে তো বিপদ আরো বাড়তো, তাই করিনি। জালাল, এ মোহাম্মদ আলী কোহানে রে? আসতেছে সবুর কর। জালাল, হ্যাঁ, আমাকে ক্যাসেট প্লেয়ারটা কোথায়? আরে কালকে যে আক্তার ভাই তোমার সামনে নিয়ে গেল মনে নেই? আক্তার ভাই নিয়ে গেল মানে? এখন দরকার তো। আরে বাবা আনতিছে তো, এত খেপতেছো কি জন্য? আরে সর্বনাশ! দেখ তো, চলবে না? আরে দোস্ত তোর তো নায়িকা পপির মতো লাগতেছে রে। ওই চুপ থাক, খালি বেশি কথা কর। হ্যাঁ চলবো, তাই লাফালাফির সময় একটু খেয়াল রাখি শাড়িটা খুলে না যায়। না না, দড়িতে বান্ধি নিয়েছি। এ জালাল, এ ধর এ তোকে গানের বাক্স শোন। হ্যাঁ, ওই গুরু কিন্তু আজকে রিহার্সাল দেখতে আসবে, তাড়াতাড়ি সব রেডি কর। গুরু আসবে? হ্যাঁ এই, শুরু কর। হ্যাঁ, কদিনই? শোন, এতদিন তো আমরা এমনি এমনি রিহার্সাল করেছি বুঝছিস, আজকে থেকে ড্রেস রিহার্সাল শুরু হইব। হোসেন, হ্যাঁ। এই ফাইনালের দিন কিন্তু আমার ওই লাল শাড়ি দিতে হবে। আচ্ছা দিবানি দিবানি, মনে থাকে স্যার? আচ্ছা তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ জালাল, ওই যে রূপবান বাগানে হাঁটাহাঁটি করতেছে বুঝছিস, আসবে রহিম বাদশা। কেন রহিম ভাই আসবে কেন? আমি তো আসবো। আরে তুই তো রহিম বাদশা, ব্যাক কল কোনানকার। শোন, এই যে রূপবানের সামনে গিয়া হাসি হাসি মুখ করে ওর মুখের দিকে তাকাইবি। আসসালামু আলাইকুম। আসেন। আমাকে গুরুর আগমন। শুভেচ্ছা, স্বাগতম। না না, রিহার্সাল শুরু কর। আরে তোর তো দারুণ লাগতেছে রে। শোন মোহাম্মদ আলী, তুই রহিমের সাথে সারা রাত নাচ গান করে ফেললি বুঝছিস। তোর বাপ মানে রূপবানের বাবা আর কি, সারা রাত উঠানে দাঁড়ায় আছে বুঝছিস। তারপর ড্রামা সিনটা শুরু হইব আর কি। আরে বাবা, ড্রামা সিন আছে নাকি? হ্যাঁ, কর ভালো করে কর, বুঝেছিস? কবি আই থিঙ্ক না শুরু কর। দাঁড়াও। এই নিশি অন্ধকারে তুমি কোন ব্যভিচারে গিয়েছিলে তা আমি বুঝতে পারিনি মনে করেছো? হায় রূপবান, তুমি ভুলে গেলে আমি তোমার জন্মদাতা পিতা? হায় খোদা! জি হাপ্পা হুজুর, আপনি আমার পিতা, তাতেই কোনো সন্দেহ নেই। একজন কন্যা আর একজন পিতাকে কতটুকু সম্মান করা উচিত সেটা আমি জানি, কিন্তু আমি একজন নারী, সেটা আপনি ভুলে যাবেন না হুজুর। নারীর মন সর্বদা ভালোবাসা চায়, সেটা না পাওয়া পর্যন্ত তার মন স্থির হয় না হুজুর। আমি আমার আপনজনকে খুঁজে পেয়েছি হুজুর, আর ভালো
খুঁজে পেয়েছি আব্বা হুজুর। আমি একদিন তাকে আপনার সামনে হাজির করব। কে কে সেই নালায়, কার এত স্পর্ধা আমার মেয়ের সাথে? ওহ, আর মনে নাই রে হোসেন। এই এই খুব ভালো হয়েছে হোসেন, রিহার্সাল করে যা। আচ্ছা কিন্তু দারুণ করেছিস। এ শোন, তোর সঙ্গে আমার কথা আছে, চল। এই এটা আসতেছি। আচ্ছা কি খুঁজো বউ? কিছু না। তাহলে কিরাম কিরাম করতেছো কেন? আর কয়ে না, তোমার বন্ধু আলম আছে না, সে আসছিল। আলম আসছিল? কদি এটা কোনো কথা? সে একেবারে জাতি জাতি রান্নাঘরের মধ্যে ঢুকে গেছে। বড়ভাবে দেখলি কি হতো বলো তো? কষ্ট কি? ওরে একটা সমস্যা। কি সমস্যা? না থাক। আচ্ছা কও না আমারে, কইলে কি হয়? আবার তুমি যদি কিছু মনে করো। কিছু মনে করব না, কও। ও বিয়ের আগে তোমারে তো দেয়নি, বিয়ের পর দেখার পর তোমারে কি কয় জানো? কি কয়? কয় ও কয় দূর, আমি করতে পারবো না। কেন কও না। আচ্ছা তুমি যে কি না পোলাপানের মতো করো, কও না লক্ষ্মী। আচ্ছা আচ্ছা করছি করছি। ও কয় মতি তুই সর, মোমেজারে তোর বিয়ে করতে হবে না, আমি বিয়ে করব। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কও কি? ও না তোমার বন্ধু মানুষ? হ্যাঁ বন্ধু তো ঠিকই, তোমারে দেখবার পর থেকে ও কিরাম জানি। আচ্ছা বাদ দাও, চলো ঘরে চলো। মদিনা, মদিনা জি বাবু, তাড়াতাড়ি শুতে আয়। আমি পরে শুভ, তুমি শুয়ে পড়ো। আরে পড়া লাগবে না, আয় তো। আসতেছি বাবু। কি করতেছো শাপলা মা? পুতুলের বেনি করে দিচ্ছি। বেনি করতেছো? তা লেখাপড়া করবা না মা?
পুতুলের বেনে করে নি তারপর। আচ্ছা মারে বইলো মামা পুর হাটে যাচ্ছে। আচ্ছা। বড়ই গাছে কাঁচা বড়ই গাছে বন্ধু ঝাঁকি দিও না। কাঁচা বড়ই গাছে বন্ধু ঝাঁকি দিও না। সাহেবের ঘুম ভাঙলো? হ্যাঁ। এত বেলা পর্যন্ত ঘুমলি, রাজার ভান্ডারও ফুরে যাবে। কাজ করো না কেন? হ্যাঁ, আমার বউ নেই, সংসার নেই, কাজ কাম করে হবেটা কি? আগেও বিয়ে করুক, তারপর দেখা দেবে নে কাজ কাম কারে কয়। বিয়ে করলে ওই কাজ দেখাবে, তখন কি কাজ আকাশ থেকে নামবে? আকাশ থেকে না আসুক, মাটি থেকে বাইর করে নিবানে। আচ্ছা, দেখা যাবে না। একটা কথা কব? কও। তুমি আগের চাইতে অনেক সুন্দর হইছ। তোমারে কইছে? সত্যি সত্যি করছি তো। তোমার রিহার্সাল কিরম চলতেছে? ফাড়াফাড়ি, এবার দেখা দেবে না। একদিন দেখতে যাব, নিয়ে যাবা? নিয়ে যাবো মানে? তোমার কাজ কি? প্রত্যেক দিন যাওয়া। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি আমার চিনতে পারছেন? না। ও হ্যাঁ, তুমি আমার গুনার লগে কাজ করো না? হ্যাঁ, আমি উস্তাদের লগে কাজ করি। আমার নাম কাশেম। কেন আইছো? উস্তাদে কিছু টাকা দিছিল ভাবি। সে আসতে পারে না, কোনো যোগাযোগ নাই, আসে না, টাকা পাঠাইছে, একটার পর একটা বিয়ে করে বেড়ায়, টাকা পাঠাইছে, তার টাকার কোনো দরকার নেই, নিয়ে যাও। আপনার মতন বউ পেয়েও যে এমন করে, সে আর মানুষই বনে ভাবি জীবনে। এখন কয় নাম্বার বউর কাছে আছে জানো? নাম্বার জানি না, তো গত সপ্তাহে একটা বিয়ে করছে, এইটা জানি। শোনো ভাই, তুমি তোমার উস্তাদরে গিয়ে কবা তার বউ তার বাচ্চারা গলা টিপে মারি ফেলাইছে, তার বউ নিজেও বিষ খাইছে, তার আর টাকা পয়সার কোনো দরকার নেই, আর টাকা পয়সা পাঠাতে হবে না, এই টাকা তোমার উস্তাদরে গিয়ে ফেরত দাও, যাও। কমেজা, কমেজা, এই যে একটু শোনো, কথা আছে। কি কথা? এই জঙ্গলের মধ্যে তুমি কি করো? তোমার জন্য দাঁড়ায় আছি। আমার জন্য? আমার জন্য কেন? তোমারে একটা জিনিস দেব, নিবা? কি? আগে কও নিবা? নেব, তাকে না দিলে নেব কিভাবে? দিবা তো? আচ্ছা দিচ্ছি, এই নাও। কি? খুইলে দেখো। এ তো তেঁতুল। হ্যাঁ, পাহা তেঁতুল। মজা লাগতেছে? যাই। ও, তুই আসস? তোরে বাড়ি পেয়ে ভালোই হলো। কি হয়েছে খালা? না তেমন কিছু না, আবার অনেক কিছু। আচ্ছা বসো। কি হয়েছে খুলে কও। আচ্ছা, আমাকে মোমেজা তোরে কিছু কয়েছে? কোন বিষয় খালা? ও যে সৌর বাড়িতে চলে আসে, এখন ও কি করবে না করবে সে বিষয়ে তোরে কিছু কয়েছে? না খালা, এই বিষয়ে তো আমার কিছু কয় নেই, মাত্র আলো কবে হয়তো। মাগো, গরিব বিধবারে 3টে সংসার সামলাতে হয়,
সমাজ, গ্রামের মাতব্বর, চেয়ারম্যান, নিজের ঘর একটু এদিক ওদিক হয়ে গেলে বিপদে পড়তে হয়। না খালা, তুমি এত চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। ও কেবল আইলো, এখনই যদি ওরা এসব কথা জিজ্ঞেস করো তাহলে ও কিছু মনে করতে পারে। না না, কিছু মনে করবে এমন কিছু আমি করছি না। করছিলাম, ও হ্যাঁ, আমি যেসব কইছি তুই ওরা যেন কইস না মা। আচ্ছা, কব না। আচ্ছা, আমি অন যাই মা। আর একটু বসো না খালা। না রে মা, ঘরে অনেক কাজ পড়ে রয়েছে, আমি যাই, তুই থাক মা। গুরু, হ্যাঁ বল। এই এরমের আসলে তো সৈকালিক ব্যায়াম হয়ে যাবে না। এই কি ব্যায়াম বললি? বিকেল বেলারে কই বৈকালিক, তাহলে সেই হিসাবে সকালবেলা সৈকালিক। আচ্ছা, তুই এই কথাটা কোন থেকে শিখেছিস? কেউ শিখেনি, নিজেরটা নিজে নিজে শিখেছি। শোন, আজ থেকে মানে এই মুহূর্ত থেকে হ্যাঁ। তুই আমাকে গুরু বলবি না। কেন গুরু? তোর মতো গরুর গুরু হওয়ার চেয়ে গরু হওয়া অনেক ভালো, বুঝেছিস? গুরু, এখন কথা বলবো। বল, গুরু বাদ দিয়ে বল, শুনবো। এখন কথা বলি। বল। ঘটনা হয়েছে, আমাকে কেসটা কিন্তু ভারী সুন্দর ভাবে মানে লাফায় লাফায় এগোয় যাচ্ছে। আচ্ছা এই আকু, হ্যাঁ বলেন। এই ওই কি আমাদের কোনো রেজাল্ট দিতে পারবে বলে তোর মনে হয়? আমার তো মনে হয় পারবে, আমি একেবারে 100% আশাবাদী। কার কাছে কি করছি? কি হলো? এখানে দাঁড়াদাঁড়ি কি করতেছো? কিছু না, আমি কি তোমার কাছে এমনি এমনি আসতে পারি না? অবশ্যই পারো, কিন্তু তুমি এমনি এমনি আসোনি। বুঝতে পারিছি, একটা জিনিস আনিছি। কি? দেখো, এই যে সাজুগুজুর জিনিস। পাগল, আমি কি সাজুগুজু করি নাকি? আমি তো বিধবা। কিটা কয়েছে আমার কাছে তুমি বিধবা না, সাজলি পরে তোমার খুব সুন্দর লাগে। নাও। আলী ভাই, কি রে মদিনা, আপনি তো এখন দেখাই যায় না। এই ইদানিং ব্যস্ত আছি, বাড়িতে এসে আরে কথা কব শোনেন না। শোনেন, কি রিয়াকশন নাকি খুব ভালো হচ্ছে, তা শো করবেন কবে? শো করতে একটু সময় লাগবে, মেলা টাহার ব্যাপার তো। হ্যাঁ, তোমার বউর একদিন নিয়ে এসো। আচ্ছা আসবো। তা আপনি নাকি মাইয়া মানুষের অভিনয় করতেছেন? হ্যাঁ, দারুণ ক্যারেক্টার পাইছি, বেরেন ভালো তো, ভালো মুখস্থ করতে পারি। নায়িকা চরিত্র করতেছি, রূপবান আমি, পাঠায় ভালো বানায় এবার। আচ্ছা তাইলে যাই। আইসো কিন্তু, চা বিস্কুট খাওয়া নি। আচ্ছা। মা, মা, এই দেখো কি আনিছি তোমার জন্য। কি রে, এত মুরগি তুই কোনটা আনলি? এই তো আনলাম, তোমার তো মুরগি নেই, তাই তোমার জন্য মুরগি নিয়ে আসি। আলু নিয়ে আসি, লাউ, ডাটা, তারপরে ঝালের বিচি, এগুলো সব নিয়ে আসি, লাগাই দেবেন। এত কষ্ট করতে মেয়ে মানুষ হয়ে করতে পারবি? কেন করতে পারবো না মা? পুরুষরা যা করতে পারে মায়া মানুষরাও তা করতে পারে, শুধু
চেষ্টা আর আগ্রহ থাকলেই হয়। দেখ কি হয়। নাও এই গরমে বাদন ছিঁড়ে খাওয়া দাও, আমি তো আসতেছি। আবার কনে যাচ্ছিস? ওই সাপলারে নিয়ে একটু স্কুল যেতে হবে, ওরে ভর্তি করবো। যা, তো যা ইচ্ছে তাই কর। তাড়াতাড়ি চলে আসবানি। রাগ করো না মা। আরে ডার্লিং, তোমার আমি বুঝাই পারতেছি না, তোমারে যে আমি কত ভালোবাসি। আহা, তোমার ভালোবাসা তো মহিমহি, কিছু তো দাও না। ওই রহিমারে দুলাইলা কত কিছু দেয়, তুমি কি দাও? ও তাহলে তো আমার সিস্টেম ভুল হয়ে গেছে। চিন্তা করিও না, তোমারেও আমি দেব, যখন দেব ওই সালা বুঝিয়ে দেব, বস্তা বুঝিয়ে দেব, মোট কথা যাহা বলি। সালা করে দিবে। বিশ্বাস করো, আমার একটু দিনগুলো একটু ভালো হতে দাও। জব্বারের সাথে থাকতেছি, দেখবা। এই ওরে কালা ভাই, আমি এখন ফাটিয়ে যাই। এই এই তোরে না কইছি এই জব্বারের এই চামচা আকুর সাথে কথা কবি না? আমি কি করবো? চুপ! ফাজিল হয়ে গেছিস না? বাড়ি বসে কাজ না করে প্রেম করতেছে। বাড়ি যা। আকু তোরে আমি পাইনি। চামচায় আমার বুড়ির সাথে প্রেম? আপনি আমার কথা বলবেন না। আপনি জেনে রাখুন, রহিমকে ছাড়া আমি বাঁচব না। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়ে হয়ে ওই বদমাসটার জন্য কান্না করছিস? তাহলে শুনে রাখ, তুই যদি তোর মত না বদলাস, আমি তোকে ত্যায্য কন্যা করতে বাধ্য হব। আমার এখন আমার কি হয়েছে প্রিয় তোমার রূপবান? তুমি এমন করে কাঁদছো কেন? তোমার চোখের কান্না দেখলে আমার কলিজা টুকরো টুকরো হয়ে যাবে। রহিম, আমাদের মিলন অসম্ভব রহিম। আজ আমার পিতা আমাকে বলে গেছে, আমি যদি কোনোদিন তোমার নাম মুখে নেই, তিনি আমাকে ত্যায্য পুত্র, ত্যায্য কন্যা করবেন। ত্যায্য করবেন? তিনি তোমাকে ত্যায্য করবেন? তার আর প্রয়োজন হবে না প্রিয়তমা। যে টাকার জন্য তোমার পিতা আমাকে অস্বীকার করছেন, সেই টাকার সমাধান আমি করে ফেলেছি। আমি লাডার হব, কোডার হব, আমি হব সন্ত্রাসী মস্তান। আকাশে বাতাসে জমিনে যেখানে যেখানে টাকা আছে, সমস্ত টাকা আমি চিন্তাই করে না তোমার পিতার পায়ের সম্মুখে রাখবো। তারপর 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 কি হলো রে? ভুলে গিয়েছি। ভুলে গেছিস? তুই আস্ত একটা ছাগল, তুই একটা দিনও ঠিক মতো রিহার্সেলে মুখস্থ করে আসতে পারিস না। ইরা কি তুই কিরাম কথা বলি? আমি হিরো পাঠ করে দিছি আর তুই আমাকে ছাগল বলেছিস? এই বিটা, লম্বা লম্বা ডায়লগ মুখস্থ রাখা অত সোজা না, বুঝছিস? হ্যাঁ বুঝতেছি। আগে ডায়লগগুলো মুখস্থ করে নিবি, তারপর নিজের মতো কইরা সাজায় ডায়লগ দিবি। দোস্ত, আর এক ইঞ্চু ভুল হবে না, বুঝেছিস? দেখ, লোডার হব, এই লোডার ক্যাডারে পড়ে কি? ও লোডার হব, ক্যাডার হব। কিরাম হয়েছে? খুব ভালো হয়েছে। টেলিভিশনের নায়িকা কাছে তো সুন্দর হয়েছে। হ, কষ্ট তো মানে। সত্যি কথা আলী ভাই, খোদার কসম, বুবু মিথ্যে কয়নি। থাক, তোমারে আর কসম খাতি হবে না। যার ভালো লাগার তার ভালো লাগলেই আমি খুশি। মোহাম্মদ আলী, তুমি যে ঠিক আমার মতির মতো। তোমার মুখটা দেখলে পরে আমি সব কষ্ট ভুলে যাই।
আসো আসো আসো। লেখাপড়া করতেছো মা? হ্যাঁ, তোমার কাজ শেষ হয়েছে? হয়েছে মা, আমি এখন তোমার সাথে বসে বসে লেখাপড়া শিখবো। বড় মানুষরা কি লেখাপড়া করতে পারে? পারে মা, করতে পারে। না, পারে না। তাহলে তো মহা মুশকিল হয়ে গেল। আচ্ছা, তুমি তাহলে আমার সুন্দর করে একটা ছড়া শোনাও তো মা। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চোরবো ঘোড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। বাহ, দারুণ সুন্দর হয়েছে তোমা। তোমার কবিতাটা শুনে আমার বুকটা ভরে গেছে মা। আলী, 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 আরে এদিকটা আয়। ওয়ালাইকুম আসসালাম। বয় বয়, আরে বয়। ভাইজান কিরাম আছেন? ভালো। কালকে আপনারা আমাকে রিহার্সালে দেখলাম না। আরে দেখবি কোন থেকে, খুব পাড়ায় বিচারে ছিলাম। তা তোকে রিহার্সাল কেমন হলো? খুব ভালো হয়েছে, এবার আমাদের নাটক ভালো জমবে। আচ্ছা আলী, তোর ভিতরে যে এত প্রতিভা, এটা তো আগে বুঝতে পারিনি রে। তুই তো দারুণ প্লেয়ার। শোন, টিওনো সাহেব আসবে, আমাকে পাকা কথা দিয়েছে, 14 ইঞ্চি কালার টিভিটা কিন্তু তোর ঘরে যাওয়া চাই, বুঝেছিস? সেটা আপনাকে দেওয়া থাকলে পারবো। আমার দেশে তোকে দিচ্ছি, ধর ধর। আরে শোন, তুই হচ্ছিস কি আমাকে রোনালদো, বুঝেছিস? রোনালদোর মাথা গরম থাকলে পারে, ও খেলতে পারে না, এই জন্য সবসময় মাথাটা বের করে রাখে। আমারে টাকতি হবে। হ্যাঁ, এই তুই যা পাট গাচ্ছিস তাতে করে তোর চুল না থাকলে পারেও চলে। এক কাজ কর, তুই বের করে ফেলা। আজকেই বেল হবো না শোন, তোর নাটকটা হয়ে যাক, তারপরে ফেলাইস। দুই ভাই একসঙ্গে বেল হয়ে যাব। বেল মাথা দুই ভাই, দুধ খাই ভাত খাই। আমিও আপনাকে বলে দিচ্ছি বাদশাহ, আপনি যদি রূপবানের পিতা না হতেন তাহলে আমি আপনাকে খামোশ বেয়াদব! আর তুমি যদি আমার বন্ধুর পুত্র না হতে, আমি এই মুহূর্তে এক্ষুনি তোমাকে জ্যান্ত পুঁতে ফেলতাম। যাও, বেরিয়ে যাও, আর কোনো দিন এই বাড়ির সীমানায় আসার সাহসও দেখাবে না। পুঁতে ফেলে এত সহজ না। ওরে বেয়াদব! এই এদিকে ভালো হয়েছে বুঝছিস, তবে এই সিকোয়েন্সটাতে আর একটু ডিরামা হইলে ভালো হইতো বুঝছিস। আরে আমার তো চেষ্টার কোনো ত্রুটি ছিল না। ঠিক হয়ে যাবে নি। যাক যাক, এই মোহাম্মদ আলী কই রে? মোহাম্মদ আলী, এই মোহাম্মদ আলী এদিকে আয়। আরে এখানে মোহাম্মদ আলী এদিকে আয়। ঘুমিয়ে ধরেছেন? এখন দাঁড়া, শুরু কর। কোনটা? ওই যে জালাল বের হয়ে গেল তারপর থেকে। হ্যাঁ, শুরু কর। পিতা, আপনি রে আমি শেষবারের মতো কয়ে দিচ্ছি, রহিমের সাথে আমার বিয়ে না দিলি আপনারে আমি খুন কইরে ফেলাবো। এই মোহাম্মদ আলী, এই খুন করবি পাইলি কই? এই দেখেছিস
মোহাম্মদ আলী নিজে নিজে ডায়লগ বানিয়ে বানিয়ে বলতেছে। আসবি না, আসলে পরে তো করে আমি খুন করে ফেলাবো। তুই কি কইলি? কি কইলি তুই? কথা কবি না, এই, কথা কবি না। এসব বাদ দে তো, শুরু কর, আর শুরু কর। কি শুরু করা করি? কথা কবি না, তবু আমি খুন করে ফেলাবো। এই 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 কি করছিস? এই 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 মোহাম্মদ আলী, এই এই কি করছিস? এই এই বাঁচাও বাঁচাও, এই বাঁচাও। তাড়াতাড়ি চলো, ক্লাস শুরু হয়ে যাবে। কি কলা? কলাম তো আজকে আমি এনতে যাব না। তোমার কি মাথা খারাপ হয়েছে? মানুষ দেখলে কবে কি কলিকক আমার কিছু যায় আসে না। কলিকক তোমার কিছু যায় আসে না। তোমার কি যাবে আসবে? তুমি তো বেটা মানুষ, আমি তো মেয়ে মানুষ, তার উপর আবার বিধবা মানুষ। কত কথা কবে, সহ্য করতে পারবো না। খালি এই বেদবা বেদবা, উফ। আজ ঠিক আছে, যাচ্ছি, পরে কিন্তু আবার আসবো। পাগল, শাড়ি দোকানে কার জন্য কিনেছি বুঝতে পারছিস? সেটি কি আমার না বোঝার কিছু আছে কোন? শোন, তুই মমেজাকে যাই বলবি এই শাড়ির দোকান ওকে দিলাম, আর যা যা লাগবে সবকিছু যেন আমাকে বলে, আমি সবকিছু কিনে দেওয়া নেই। আর শোন, তুই ওকে বুঝিয়ে বলবি যাতে কোনো ভেজাল না করে। না, আপনি মোটে চিন্তা করবেন না গুরু, আমি জ্যাম বাই পারি, পাম পট্টি মারিয়ে গসাই দেবানি, বুঝছেন? আচ্ছা, আরেকটা কথা তুই বলিস, বলবি যে এই শাড়ি কান মমেজাকে দিয়ে বলবি কাল যেন এটা পরে আমার সঙ্গে দেখা করতে আসে। ও যখন এই শাড়ি কান পরে আমার সামনে দিয়ে ঘুরে বেড়াবে তখন আমার মনের ভিতরে পুলক পুলক টেকবে, বুঝতে পারছিস? কি কব, আমার বুদ্ধি করে কিরম শুরু হয়ে গেছে, আর আপনার কথা তো বাদই দিল। চলেন। আমি যাব না, তুই যা, ওদের কেমন কেমন ঠেকে রে। আচ্ছা, যা, দেখিস কোনো ভেজাল করিস নে। এ কেডা? আমি নানা, হ্যাঁ, কিরম আছো? ভালো আছি। কিরম যেন একটু ফুড়া মোবিল গন্ধ পাতেছি। শীত পড়েছি তো, তাই একটু গিরিশ মারিছি। গিরিজ মাকসা, হারে সোনিয়া পরান্ডার মধ্যে জানি কিরম লাগলো। যাই গে, চিন্তা করেন, আমি তোমার কিনে দেবো। এই দূর যা হবার হবে তোমার জন্য, বুঝছো? ওই তোমার কথা মনে পড়লো তাই কিনেছি তোমার জন্য। আমার জন্য? তুমি পড়ো, হ্যাঁ, আমি যাই। হ্যাঁ, ঘুমপাড়ানি মাসি পিসি মুগের বাড়ি যেও, পাকনা কাঁঠাল ভাঙ্গে দিব পেটটা ভরে খেও। ঘুমপাড়ানি মাসি পিসি মুগের বাড়ি যেও, পাকনা কাঁঠাল ভাঙ্গে দিব পেটটা ভরে খেও। এ মোহাম্মদ আলী, এই মোহাম্মদ আলী, উঠ বেটা, উঠতে হবে না। হ্যাঁ, এই শালা বোধহয় ঘুম থেকে উঠবে না। আরে ঘুম থেকে উঠবে না মানে? ওর বাপে উঠবে, খারাপ আমি ব্যবস্থা করতেছি। দেখ কি রে, দেখ তুই ঘুমাতে দে তো। ওই আমরা কাজে যাইবি না? চল। ওই ডাইকে লাভ হইব না, চল আমরাই যাই, চল। শালা ঘুমোতে ঘুমোতে মরে যাবি নি। ঘুমা বেটা, ঘুমা। বুঝলাম না, শালা ঘুমাচ্ছে কি জন্য? এই শালা কি কিছু খাইছে নাকি? মনে হয় খাইছে। কি তোমাদের বন্ধু উঠলো? না, উঠাতে পারলাম না। কিরাম করে ডাকিছো? কিরাম করে ডাকিছি মানে? আরে যত পদ্ধতি ডাক আছে সব ডাকি তো ডাকিছি, কিন্তু শালা তো উঠতেছে না। আরে ওরে ঘুম 2 দিনেও ভাঙবে না। শোনো, কালকে রাত্রে তোমাদের বন্ধু কোত্থেকে জানি অনেক রাত্রি করে ফিরেছে। এক কাজ করবা? কি? আজকে রাত্রিরে তোমাকে আবার রিহার্সেল আছে না? হ্যাঁ আছে। তাহলে এক কাজ করো, রিহার্সেলটা আমাকে বাড়িতে ফেলো, অসুবিধা আছে? প্রস্তাবটা খারাপ না, কি বলিস? হ্যাঁ, এই ঠিক আছে বুবু, এ তালিবার আমরা পরে আসবানে। যাও, তাহলে ব্যবস্থা করে ফেলো। এই চল চল চল, রিহার্সেলে ভালো আছে লাগা।
আশা বড়ই গাছে বন্ধু জাকি দিব তুমি এই কাজ করতেছো কেন নে ধর আমি কাজ করতে নিষেধ আছে নাকি? না তা নেই তাহলে কি এদিকে আসো, দরকার আছে। এটা কি? আসবে তুমি। করছি। এটা তোমার না এখনই পড়বো? পড়ো না হয় আমি চলে গেলেই পড়ো না আমার প্রিয়তমা, ভালোবাসা নিবা চিঠির শুরুতেই। আশা করি ভালো আছো। তোমার ভাবনায় আমার দুই চোখে কোনো ঘুম নেই। কি এরে তোমারে পাইতে পারি সেই চিন্তায় ব্যায়াম করার কথাও মনে থাকে না। ব্যায়াম? তুমি তোমার মনের গহনে একটু জায়গা দিও। তোমার সুখে রাখবার জন্য সব চেষ্টা আমার থাকবে। আর কি বলিব, তোমারে বলবার ভাষা আমার নেই। তুমি ভালো থাকো। হিতি তোমার জব্বার মিয়া? খালি ডায়লগে ক্লাইম্যাক্স হয় না, দুটো তলোয়ার থাকলে ভালো হতো। রূপবানের বাপের সাথে ঠ্যাং 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 ঠ্যাং। কথা করতে পারিস না ঠিক মতো, খালি ভুলে যাস আবার তলোয়ার নিয়ে ফাইট করবি। এ হোসেন দেখ তো তুই আসলে একটা বাঘ। ঠিক আরে, মতো ডায়লগগুলো তলোয়ার মুখস্থ নিয়ে ফাইট করবি, করবে। এই তারা আহমদ, খালি এই করে। এ কিটা এই ছাগল, তোর মাথায় কিছু নাই? আমারে কুতিছো? আর কোনোদিন যদি আমার সামনে তুই আসিস তাহলে আমার জুতা আর তোর গাল। মোহাম্মদ আলী, হ্যাঁ বিষয়টা কি? মোমেজারে জব্বর ভাই সিডি দিয়ে কি ভুল করলাম? তুমি এখানে কখন আসলে? কিভাবে আসলে? আসলাম তোমার জন্য। আমার সুইটে আসতে পেরেছে। তোমার মতো আর কাউরে আমি পাইনি। কেউ নেই এই পৃথিবীতে, কাউরে আমি পাইনি। আমি বারবার তোমার জন্য মরতে পারি। আমি বারবার তোমার জন্য কাছে সুইটে আসবো। আমি তোমারে চাই, তোমারে আমার দরকার। ছাড়ো। তোমারে চাই।
করতেছো? তোমারে আমার চাই। এরকম করে কথা করছো কেন তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমারে আমি চাই, তোমারে আমি চাই। তুমি যাও, যাও করতেছি। লোকে দেখলে খারাপ বলবে। তোমার আমার দরকার মমিজা। তুমি জানো না মদিনা আমার সাথে ঘুমায়? ও তোমার সাথে ঘুমায়, আমার ভালোবাসার মানুষের সাথে ঘুমায়। আমি ওরে মাইরে ফেলাবো। মদিনা আমার বোন, ওরে যদি তুমি কিছু করো, ওর যদি কোনো ক্ষতি করো, আমি আমি কোনোদিন মেনে নিতে পারবো না। আমার কাছ থেকে কোনোদিন তুমি ভালোবাসা আশা করতে পারো না। তোমারে আমি চাই। আমার আজকে তুমি রেহাই করো। যাও তুমি। হ্যাঁ খুলতেছি। কি হয়েছে? তুমি একলা করে কার সাথে কথা বলতেছিলে? একলা একলা করে আমি আমি একলা একলা কথা বলছিলাম। তাই তো শুনলাম। ওহো হ্যাঁ, আমি তো একলাই কথা বলছিলাম না। কি হয়েছে তোমার? না কিছু না, কিছু না। ছাগল নিয়ে কোথায় যাচ্ছ? আরে আপনি এত সকাল সকালে কি করতেছেন? বডি ফিট রাখতে হলে পারে ব্যায়ামের কোনো বিকল্প নাই, বুঝতে পারিস? এই জন্য একটু ব্যায়াম করছিলাম। এই খবরটা এলাকায় প্রচার করে দিলি সবাই তো আপনার মতো একটু ব্যায়াম করতে পারতো। ঠিক, খুব একটা মূল্যবান কথা বলেছো তো। আচ্ছা তোমার মাথায় যে এত জিনিস আছে এটা গ্রামের মানুষ বুঝতে পারলো না কেন? আমি অবশ্য কিছু কিছু বুঝতে পারিছি। তাই বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছেন। আমি যাই। আচ্ছা এই যে এই তোমার জামাইয়ের ব্যাপারটা আমি শুনেছিলাম, তুমি কি সবকিছু একেবারে পরিষ্কার করে আসছো তো? হ্যাঁ পরিষ্কার করে আসিছি, একদম ঝামেলা নেই। এই বুঝলেন, আমি এখন ইচ্ছে করলি বিয়ে শাদিও করতে পারবো। হ্যাঁ তা তো করতেই পারো, তোমার এমন কি বয়স হয়েছে, বুঝতে পারিছো? হ্যাঁ সেই জন্যই চিন্তা ভাবনা করতেছি। খুবই ভালো চিন্তা ভাবনা, সবটার মধ্যেই ভালো চিন্তা ভাবনা করা দরকার, বুঝতে পারিছো? বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, এই আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারিছো তো? এই এই মোহাম্মদ আলী উঠো, আরে উঠে পড়ো। এই তুমি তুমি এই ঘরে কেন? কেন এই ঘরে আসতে মানা আছে আমার? মানা নেই, তবু কেউ দেখলে পরে বদনাম হতে পারে। তার মানে রাত্রির মানুষ আর এই মানুষটার মধ্যে আকাশ আর পাতাল ফারাক। এমন সাহেব শরীরে বসো। কেন সরে বসবো কেন? আরো কাছে এসে বসবো, তোমার হাত ধরবো আমি। হ্যাঁ রথ না দেখলে খারাপ ভাববি। এত বেলা পর্যন্ত ঘুমাতিস কেন? কাজ না থাকলে এত বেলা পর্যন্ত ঘুমাতে হয়? সেটা না, ওই কালকে রাত্রিরে রিহার্সেল শেষ করে দেরি করে ফিরেছি। শোনো, তুমি আমার একটু জড়ায় ধরবা? কেউ দেখবে না, কেউ নেই, ইচ্ছা করলে জড়া ধরতে পারো। এই সাত সকাল কি পাগল হয়েছো? কি আর সব আবাল তাবাল বকতেছো?
যাও 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 যাও। বুঝছি আজকে রাত্রিরে বুঝাবানি। খালা মমেজা কই? ও আমার আসতে কয়েছিল। আছে আশেপাশে কনে আসতে যখন কইছে বসে থাক, এক্ষুনি এসে পড়বে না। মমেজা কি হয়েছে তোর? কোনো সমস্যা? তুই আমার আসতে কয়েছিলি কেন? না ওই তোমাদের দুজনে আমি কিছু কথা বলবো, মন দিয়ে শুনবা। আমি সকালবেলা ওর রুমে গেছিলাম। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে পরে এই বিপদের হাতে উদ্ধার হওয়ার কি কোনো পথ নেই? আছে, মাথা ঠান্ডা রাখতে হবে। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান হয় না। এই সমস্যারও সমাধান আছে, খুব ঠান্ডা মাথায় বের করতে হবে। শাড়ি দোকানে মমেজাকে ঠিক মতো দিয়েছিলি তো? দিছি মানে ভারী খুশি হয়েছে। আচ্ছা আর কিছু বলেছি? বলছে আরো দিলি সে নেবে। তাই নাকি? ভালো কাজ করেছিস। চল আকু, মনে হচ্ছে মজা আসতেছে। এ আকু, এ তো মমে জানা রে, বুঝতে পারছিস? আকু কি তুই এমন করছিস কেন রে? এই এই দাঁড়া, শাড়ি তুমি কোনে পাইছো? ও দিয়েছে? যাও। ঘটনা হয়েছে গুরু, ভুল তো মানুষেরই হয়। তাই বলি তুই আমার ভালোবাসার শাড়ি আরেকজনকে দিবি? হ্যাঁ, তোকে আমি কি করব সেটা কি বুঝতে পারিস? হ্যাঁ তোকে এ আলী, আলী, এ আলী, এই কিডা রে, কিডা কিডা? আসসালামু ভাই। ওয়ালাইকুম। কি রে তোর কোনো খোঁজ খবর নাই দি? হ্যাঁ খবর কি কত? না কোনো খবর টবর নেই। আজকে সকালবেলা ওকে দেখলাম, বুঝতে পারছিস? ও সৌন্দর্য বড় বেড়ে গেছে রে। এ আলী, তুই ওক আমার কথা ঠিক মতো কষ্ট? ঠিক মতো তো কই, কোনো ভুল নেই। আমার নামটা না, আপনি নামটা ছাড়া সব ঠিক মতো কই। আচ্ছা এই রত্না আবার কোনো ঝামেলা টামেলা করবে না তো? না ও কি ঝামেলা করবে, আমি আপনার পেছনে আছি না। এই জন্যই আমি তোর বড় ভালোবাসি রে। এই না ধর, আরে গুলিস নে, এটা মাইকেল মধুসূদন স্টাইল। কি করলেন, কি স্টাইল? ও তো না বুঝলেও চলবে। ও বাবা, মেলাটা দিয়েছে। কি এর একটা ভালো নাটক করা যায় কত? হ্যাঁ, সময় মতো না আসলে কি কোনো কিছু ভালো মতো করা যায়? কখনোই করা যায় না। আচ্ছা আমরা যারা আইছি তারা মিললে রিহার্সাল করে ফেলি। দূর বেটা, এটা কিরাম কথা বলি? নায়িকা হচ্ছে নাটকের প্রাণ, সেই নায়িকাই যদি না থাকে তাহলে রিহার্সাল করে কি হবে না? আমার মনে কয় রিহার্সাল বাদ রাখাই ভালো হবে না। কালকে ওরা সাইজ করে দেবো, কথা দে। তোরা আমার সাথে থাকবি? থাকবো মানে তুই খালি চায়া চায়া দেখিস কালকে ওরা কি করি। আচ্ছা ঠিক আছে, এখন চল, আজকে আর রিহার্সাল করুম না। চল চল ছুটি হ্যাঁ।
দেখো তো খালা মালাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। মা আমার কিন্তু ভীষণ ভয় করতেছে। কিসের ভয়? বাড়ি তো পুরো খালি, মেয়ে মানুষ ছাড়া একটা পুরুষ মানুষও বাড়ি নেই। একটা পুরুষ মানুষ বাড়ি থাকলে ভালো হতো। ভালো তো অনেক কিছু হলেই হইতো, না থাকলে কি করবি? মমিজা, মমিজা, আয়, আয়, তোরে আমার চাই, আয়। আসেন, আপনার জন্য রসুনের মালা বানাই। মমিজা, ওইটা আমার চাই না। কেন চাই না? নেন। আমার তোরে চাই, ওইটা আমার চাই না। চান না কেন? নিয়ে যান। না, শুধু তোরে চাই। আয়, আয়, কালকে এই ফকিরের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ মা, মা যেভাবে হোক কালকে তুমি কেরামত ফকিরে নিয়ে আসো মা, আমরা সব ব্যবস্থা করে রাখবানি। আচ্ছা কালকে সকালে যাবানে, চিন্তা করিস না। চল মমতাদের বাড়ির দিকটায় একটু যাই দেখি। ওকে ওকে যাই বুঝাই দিয়ে আসি ব্যায়ামটা যে খুব জরুরি দরকার। না গুরু, ওদিক যাওয়াটা এই সকালবেলা ঠিক হবে না। হ্যাঁ তাছাড়া ধরেন ওই আবার তাছাড়া কি? হ্যাঁ না মানে কতি চাচ্ছি যে 2 দিন পর আপনার কুটুম হবে, ওই নতুন কুটুম দিয়ে অগ্রিম কষ্ট দেওয়াটা ঠিক হবে না। কথাটা তো ঠিক বলেছিস। একটুরে তোর মাথাটা ইদানিং খুলছে। ও তো অনেক আগেই গজাইছে, আপনার দেখানে টাইম পাইনি। এখন থেকে খালি দেখাবি না, বুঝলি? এখন থেকে কাজ করেও যাবি, বুঝছিস? এটা আপনার কোয়া লাগবে। চল। মা 200 টাকা রাখো, রাস্তায় লাগবে না। শোন, আমার ফিরতে দেরি হবে, বুঝছিস? তুই কোনো যেন চিন্তা করিস না। আচ্ছা মা। আর শোন, তুই রত্নার কাছে গিয়ে থাক, বুঝছিস? ওই যখন ফেরার সময় বিকেলে আমি ফেরবো যখন, তখন তোর সাথে করে বাড়ি নিয়ে আসবানি। আচ্ছা, তারই তোর কোনো চিন্তা থাকলো না। তুমি তাহলে পথে নামে পড়ো মা। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরাম আছেন? ভালো, আপনি ভালো আছেন মেম্বার? জি ভালো। এই সন্ধ্যেবেলা আমাকে বাড়ি একটু যাইয়েন তো, একটু কথা আছে। আমার সঙ্গে কথা? হ্যাঁ, আপনার সাথে। বুঝতে পারিছি, আসবানে আসবানে। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমারে তোরা বাইন্দে রাখিস কেন? হ্যাঁ, এই জিনটিন ধরেছে নাকি মনে হয়? আমি বলছি আমি কিছু করি নাই, তোরা আমারে বাঁধি রাখিস। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা কি হচ্ছে রে? জবর ভাই, জিনটিন ধরেছে নাকি? জবর ভাই ওরা আমারে বাঁধি রাখিছে। খারাপ লাগছে। এই রত্না, তোর বান্ধবীরে ক আমি কলম কিছু করি নাই, আমারে কেন বাঁধি রাখিছে? এই হ্যাঁ, কিছু করো নাই, তোমার সাথে কিছু কথা আছে মোহাম্মদ আলী। ঠিক ঠিক জবাব দিবা। আয় মমিজা, আয়, আমি তোরে কাছে পাতি চাই। আয়, আয় সোনা বন্ধু। আসবো, তার আগে তোমার নাম কও। ভাবি তুমি বড় বেঈমান, আমারে খালি কষ্ট দাও। আমারে তুমি চিনতে পারো না? পারিছি, চিনতে পারিছি। তালি ঠিক করে বলো, পুরো পরিচয় দাও। আমি আলো, তোমার
স্বামীর বন্ধু। তুমি তো অ্যাক্সিডেন্টে মরে গেছো, এর আসলে কিভাবে? আমি তোমারে ফাতি চাই ভাবি। তুমি তো আমার কোনোদিন পাবা না, কোনোদিন না। আমি তোমার জন্য জীবন দিতে পারি, তোমার জন্য মরতে পারি, তারপরও আমি কেন তোমারে পাই না? বুঝতে পারছি তোমার কি করতে হবে। আমারে তুই তাড়াতে পারবি না, তোরে আমি চাই। ফকির সাহেব, ফকির সাহেব, বুঝতে পারলাম না গুরু, মডার্ন রূপবানের কিস্সা থুইয়া কোন কিস্সা শুরু করছে? আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা ওই মোহাম্মদ আলী এবার আমার কথা কয়ে দেবে না তো? কি খবর তোর? ভালো না, একলা একলা থাকি, একলা একলা থাকতে বড় কষ্ট লাগে। তুই তো 3.5 মাস আগে ট্রেনের নিচে কাটা পড়ছিলি, এনে আইলি কেন? এখানেই তো আমি আসবো, আমার ভালোবাসার মানুষ তো এখানেই থাকে। আল্লাহ, তুই সইলা যা, এখান থেকে 5000 মাইল দূরে কোন একটা পেটনি আছে, ওর কাছে যা। আমি তোর রক্ত খাবো, আমি যাব না, আমি যাব না। তোর যাইতেই হইব। আমি নাম কেরামত মাওলা, আমার কাছে তুই থাকতে পারবি না, তোর হেন থেকে যাইতেই হইব। সইলা যা কইতাছি। আরে যতই চিৎকার পারস, তোরে যাইতে হইব। তুই মোমেজারে সাইরা যাবি না, মোমেজারে আমার কাছে দিয়া দে। আমি এত বেকুব না যে মোমেজারে তোর হাতে তুলা দিমু। সিলিক সিলিক বুম বা। ওইটা ধর। সবাই হাতের বাঁধন ধরেন। এখান থেকে যাবি? তুই এখান থেকে যাবি? তোরে কিভাবে খেতাইতে হয় আমি সব জানি। ইলিক সিলিক বুম বাং, এবার কিন্তু তোরে আমি শেষ বল। তুই যাবি? বল তুই যাবি? বল তুই যাবি? তোর স্বামী আমারে পছন্দ করতো না, তাই আমি জেদ ধরে ওরে ভালোবাসতে গেছিলাম। পুরাণ কাহিনী বাদ দে, তোরা দুইজন দুই জগতের বাসিন্দা। চইলা যা কইতেছি, যা। ইরিং বিরিং বুং বাং, তুই এখান থেকে চইলা যা। চইলা যা। যাবো 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 যাবো। তুই যে যাবি তার প্রমাণ কি? ও প্রমাণ আমি রাইখে যাবো। কোন দিকে যাবি? দিকে যাবো। তাহলে যা। আহ
কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লক্ষণ ভালো মনে হচ্ছে না রে লক্ষণ কি একটা ভালো মনে হচ্ছে না রে লা ইলাহা মরে গেল নাকি? হ্যাঁ মনে হইতেছে তো তাই। কি কেমন আছো? মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা নিজের বাটায় কয়লা দিয়ে আগুন জ্বালাইছে নিজের বাটায় কয়লা দিয়ে আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে আমি কি বলিব বিচ্ছেদের আগুনে পুরে গলি যায় আঙ্গা আমি কি বলিব বিচ্ছেদের আগুনে পুরে গলি যায় আঙ্গা আয় গো প্রাণ বন্ধের পিড়িতে আমার পাগল করেছে পাগল করেছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে পাগল আব্দুল করিম গা ভুলিতে পারি না আমার মনে যারে চা পাগল আব্দুল